মানবাধিকারের কথা বলে বিএনপির নেতৃত্বে যারা গলা ফাটায় তাদের কাছে ৪৫ বছর আগে জিয়াউর রহমানের নির্মম হত্যাযজ্ঞের শিকার পরিবারগুলোর কান্নার জবাব চেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে প্রামাণ্যচিত্র গণফাঁসি ৭৭ প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি একথা বলেন। আজকে মানবাধিকারের কথা বলে ঢাকা শহরের নয়াপল্টনের অফিসের সামনে বিএনপির তত্ত্বাবধানে আর মাঝে মধ্যে প্রেস ক্লাবের সামনে বিএনপির তত্ত্বাবধানে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যায়, আর অনেকেই যায়, বক্তৃতা করে। আজকে যে ৪৫ বছর ধরে জিয়াউর রহমানের নির্মম হত্যাযজ্ঞের শিকার এই পরিবারগুলোর কান্নার জবাব বিএনপির নেতৃবৃন্দের কাছে চাই। আজকে এখানে যারা আজকে বক্তব্য রেখেছে তারা জানে না তাদের বাবার খবর কোথায়, তার স্বামীর খবর কোথায়, কখন ফাঁসি হয়েছে, কখন তাকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বা কিভাবে হত্যা করা হয়েছে। এই জবাব বিএনপির কাছে চায়। এই জবাব খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব তাদের কাছে চায়। এদের বোবা কান্না আমরা বিশ্ব আন্দোলনে নিয়ে যাব। যারা এই কথাগুলো বলে তাদের স্বরূপ উন্মোচন করব। জিয়াউর রহমান কিভাবে ঠান্ডা মাথায় এই সেনাবাহিনীর এই অফিসার এবং জওয়ানদের হত্যা করেছিল, একটি উচ্চতর কমিশন গঠন করে, তদন্ত কমিটি গঠন করে এই সত্য উন্মোচন করা, জাতির কাছে উন্মোচন করা, জানানো, আমি এই দাবির সাথে একাত্মতা পোষণ করি। দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম, সাবেক বিচারপতি শামসুদ্দিন হায়দার মানিক, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম হেলাল মোর্শেদ খান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ এবং দীপ্ত টেলিভিশনের সিইও ফুয়াদ চৌধুরী।